দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করে এই খাতের উন্নয়নে একক নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করে যৌথ কমিটি গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই তথ্য জানান। দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটি গঠন করে সাংস্কৃতিক পর্যটনের জন্য একক নীতিমালার কার্যক্রম গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই সভায় বসা বলে জানান পর্যটন মন্ত্রী। বর্তমানে পর্যটন খাতে 2 থেকে 3% জিডিপি অর্জন হয়। দুই মন্ত্রণালয়ের সম্পৃক্ততায় 7 থেকে 8% জিডিপি উন্নতি করতে এই সিদ্ধান্ত নেওয়া বলে জানান তিনি। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, সরকার চাচ্ছে দেশের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করতে। দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটি গঠন করে সাংস্কৃতিক পর্যটনের জন্য একক নীতিমালা একটা যাতে কার্যক্রম গ্রহণ করা হয়। আমরা চাচ্ছি আমাদের হেরিটেজটাকে, আমাদের ঐতিহ্যটাকে আমরা তুলে ধরে আমরা পৃথিবীর সামনে আমরা প্রমাণ করতে চাই যে আমরাই শ্রেষ্ঠ।